জ্ঞানদায়িনী স্বামী গম্ভীরানন্দ। শ্রী মায়ের মন্ত্র নির্বাচন যে দীক্ষিতের সংস্কার অনুযায়ী হইত, এই বিষয়ে বহু দৃষ্টান্ত রইয়াছে। কোনো অল্পবয়স্কা ভদ্রকুলবধূ শ্রী মায়ের নিকট দীক্ষা লইয়া শ্বশুরালয়ে চলিয়া যান। সেখানে তিনি নিত্য ধ্যান ও জপ করিলেও মন্ত্র ঠিকমতো উচ্চারিত হইতেছে কিনা এই বিষয়ে সন্দেহ উপস্থিত হইল। 3 বৎসর পরে সৌভাগ্যক্রমে গুরুদর্শন হইলে তিনি নিজের সন্দেহ মিটাইতে চাইলেন। তাহার কথা শুনিয়া শ্রী মা বলিলেন, সে কতদিনের কথা বাছা, আমার কি আর মনে আছে? তুমি কিছু বলো না মা, একটু অপেক্ষা করো, ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি। এই বলিয়া ঠাকুর ঘরে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া বলিলেন, হ্যাঁ মা, তোমাকে কি এই মন্ত্র দিয়েছিলাম? বধূ স্বীকার করিলেন যে উহাই তাহার মন্ত্র। তখন শ্রীমা বলিলেন, তবে ওইটাই জপ করো, ওতে কোনো ভুল নেই। শ্রীযুত রসিকলাল রায় দীক্ষার্থে উপস্থিত হইলে শ্রীমা তাহার বংশের মন্ত্র জানিতে চাইলেন। রসিকলালের তাহা জানা ছিল না। শ্রীমা তখন একটু চুপ করিয়া থাকিয়া বলিয়া উঠিলেন, তোমাদের বংশের এই মন্ত্র, এবং ওই মন্ত্রেই দীক্ষা দিলেন। পরে অনুসন্ধানের ফলে শ্রী মায়ের দর্শনের যথার্থ প্রমাণিত হইয়াছিল। বাগদাদ শ্রীযুক্ত শশীভূষণ মুখোপাধ্যায় শক্তিমন্ত্রের প্রার্থী হইলে মা বলিলেন, বাবা, তোমার ভিতর তো রামকে দেখছি। তোমাদের বংশের সকলে কি রাম মন্ত্রের উপাসক? রাম আর শক্তি তো অভিন্ন, তবে আর রাম মন্ত্র নিতে ক্ষতি কি? বস্তুত ওই বংশের সকলেই রাম মন্ত্রের উপাসক ছিলেন। ব্যক্তিগত সংস্কার এবং কুলগত সংস্কার প্রায়শ একরূপ হইলেও স্থলবিশেষে কেহ হয়তো উহা স্বীকার না করিয়া স্বেচ্ছায় ইষ্ট নির্বাচন করিয়া বসিত। অনেক ক্ষেত্রে কুলপরম্পরাগত ইষ্ট দেবতা অজ্ঞাত থাকিতেন। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির ও কুলের সংস্কার বিভিন্ন হইত। তাই শ্রী মায়ের স্ফটিক স্বচ্ছ চিত্তে যে সত্য উদ্ভাসিত হইত তাহাকে তিনি প্রাধান্য দিতেন। শ্রীযুক্ত সারদা কিঙ্কর রায়ের পূর্বপুরুষ শাক্ত হইলেও তিনি বৈষ্ণব প্রভাবে পড়িয়া ওই ধারায় চলিতেছিলেন। সুতরাং শ্রী মা শক্তিমন্ত্র দিলে তিনি বাহিরে প্রকাশ না করিলেও সন্দেহাকুল হইয়া রহিলেন। মা ইহা বুঝিতে পারিয়াছিলেন, তাই বিকেলে দেখা হইলে সততই বলিলেন, আমি তোমাকে ঠিকই দিয়েছি। শ্রী মা মন্ত্রদানের পূর্বে ক্ষেত্রবিশেষে শিষ্যকে জিজ্ঞাসা করিয়া তাহার মনোভাব বুঝিয়া লইতেন। পরে উহা তাহার নিজের প্রতীক্ষিত ইষ্টরূপের সহিত মিলিলে তদনুরূপ মন্ত্র দিতেন, নতুবা শিষ্যের ভুল বুঝাইয়া দিয়া নিজের দৃষ্ট মন্ত্রে দীক্ষা প্রদান করিতেন। শ্রীযুক্ত সুরেন্দ্রমোহন মুখোপাধ্যায় শ্রী মায়ের দ্বারা জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন যে শিবের করে উপবিষ্টা কালী মূর্তি তাহার খুব ভালো লাগে। মা বলিলেন, শক্তি কি বাবা কখনো শিবকে ছেড়ে থাকেন? তোমার শক্তি মন্ত্র। শক্তির মন্ত্রে দীক্ষা লাভান্তে সুরেন্দ্রবাবুর বোধ হইল যেন তাহার দেহ মধ্যে এক তড়িৎ প্রবাহ সঞ্চারিত হইতেছে আর শরীর কাঁপিতেছে। তাহার আর মন্ত্রের সত্যতা সম্বন্ধে সন্দেহমাত্র রহিল না। পূর্বোক্ত অনেকগুলি বিষয়ে সমর্থক একটি চমৎকার ঘটনা আমরা শ্রীযুক্ত কর্ণাটকুমার চৌধুরীর নিকট শুনিয়াছি। তাহার যথাবিহিত গুরুকরণ হইলেও তিনি প্রাণে শান্তি পাইতেছিলেন না। এই অবস্থায় তিনি 1321 সালে বৃন্দাবনে কুম্ভমেলা দর্শনে যাইবার পথে উদ্বোধনী শ্রী মাকে প্রণাম করিতে গেলেন। শ্রীমা তখন পূজাসনে উপবিষ্টা ছিলেন। কর্ণাটবাবু বারান্দাতে প্রণাম করিলে তিনি আসন হইতে উঠিয়া বলিলেন, পা ছুঁয়ে প্রণাম করো। অগত্যা কর্ণাটবাবু ভিতরে গিয়া আবার প্রণাম করিলেন এবং বাহিরে আসিয়া আশীর্বাদ প্রার্থনা করিলেন। মা বলিলেন, গোবিন্দ কৃপা করবেন। মায়ের আশীর্বাদে নববল পাইয়া তিনি তীর্থ দর্শনে গেলেন, কিন্তু তাহার হৃদয় পূর্বেরই ন্যায় অশান্ত রহিল। অতঃপর প্রথমা স্ত্রীর বিয়োগান্তে তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিলেন। এই স্ত্রীর ভূতাবেশ হইত বলিয়া নিজের গুরুর দ্বারা ইহাকে একই মন্ত্রে দীক্ষা দেওয়াইলেন, কিন্তু রোগ সারিল না।
তিনি নিজেও শান্তি পাইলেন না। অতএব শ্রী মায়ের নিকট পুনর্দীক্ষার জন্য 1323 সালে স্বস্তিক কলকাতায় আসিলেন, কিন্তু নিজে প্রস্তাব করিতে সাহস না পাইয়া স্ত্রীর দ্বারা শ্রী মাকে অনুরোধ করাইলে মা স্বীকৃত হইয়া দীক্ষার দিন ঠিক করিয়া দিলেন। ইতোমধ্যে গোলাপ মা এই সকল কথা শুনিয়া আপত্তি করায় কর্নাটবাবু দীক্ষার পূর্বদিন মায়ের নিকটে আসিয়া প্রণামান্তে ওই বিষয়ে আবার প্রশ্ন করিলেন। শ্রী মা অভয় হস্ত তুলিয়া আশ্বাস দিলেন, বলেছি তো দীক্ষার দিনে কর্নাটবাবু স্ত্রীর ম্যালেরিয়া জ্বর হইল। ওই অবস্থায় তাহার গঙ্গা স্নানান্তে মায়ের বাড়িতে উপস্থিত হইলে যথাকালে কর্নাটবাবুর দীক্ষা হইয়া গেল। স্ত্রী তখন পাশের ঘরে জ্বরে কাঁপিতেছেন। সেখানে গোলাপ মা ও নিবেদিতা বিদ্যালয়ে সুধীরা দেবী প্রভৃতি আছেন। আর গোলাপ মা জোর গলায় শাসাইতেছেন, গুরু ত্যাগ করতে এসেছে, মন তো ভুলে গেছো, তার উপরে আবার জ্বর, দীক্ষা কিছুতেই হবে না। শ্রী মা আসনে বসিয়া অপেক্ষা করিতেছিলেন এবং গোলাপ মার কথা সবই শুনিতেছিলেন। দীক্ষার্থিনীর আসিতে বিলম্ব হইতেছে দেখিয়া তিনি অবশেষে সুস্পষ্ট আদেশ করিলেন, সুধীরা, নিয়ে এসো। স্ত্রীরও দীক্ষা হইয়া গেল। দীক্ষার পর তাহার আর ভূতাবেশ হয় নাই। কেহ কেহ স্বপ্নে মন্ত্র পাইয়া শ্রী মায়ের নিকট উহা নিবেদন করিতে বা পুনর্দীক্ষা গ্রহণ করিতে আসিতেন। ওইরূপ একজন ভক্ত দীক্ষার জন্য আসিলে শ্রী মা তাহার মুখে স্বপ্নপ্রাপ্ত মন্ত্র শুনিয়া উহার অর্থ বলিয়া দিলেন এবং উহা প্রথম জপ করিতে বলিলেন, পরে অপর এক মন্ত্র দিয়া বলিলেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। স্বপ্নমন্ত্রের অর্থ বলিবার পূর্বে শ্রী মাকে কয়েক মিনিট ধ্যানস্থ থাকিতে দেখা গিয়েছিল।